আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতো 1000 টাকা দামের এই মজাদার মিষ্টিগুলো তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিগুলো আমি শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে বানাবো। কোনো ধরনের পাউডার মিল্ক বা কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করব না। আর এই মিষ্টিগুলো একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর এই মিষ্টিগুলো এতটা মজার যে মুখে দিলেই মিষ্টিগুলো একদম গলে যাবে। যে কেউ এই মিষ্টিগুলো একদম সহজেই তৈরি করে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। ভিনেগার এবং পানি ভালোভাবে মিক্স করে এটাকে এক সাইডে রেখে দিব, কারণ এটা আমি পরে ব্যবহার করব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 লিটার ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে বলক তুলে নিব। এখানে একটি পাত্রে 1 চিমটি জাফরান নিয়ে নিচ্ছি। একটি স্প্যাচুলার উল্টো সাইডের সাহায্যে আমি জাফরানগুলো থেতলিয়ে নিচ্ছি, যাতে এর থেকে ভালোভাবে রং বের হয়। আপনাদের কাছে জাফরান না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা জাফরানের পরিবর্তে ইয়েলো ফুড কালার ব্যবহার করবেন, কারণ মিষ্টির দোকানে জাফরান ব্যবহার করে না, ফুড কালারই ব্যবহার করে। আর আপনাদের কাছে যদি ফুড কালারও না থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ কালারটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এখান থেকে কয়েক ফোঁটা দুধ জাফরানের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পরে ব্যবহার করব। দুধে বলক চলে এসেছে, এবার চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর অল্প অল্প করে ভিনেগার মিশ্রিত পানি দুধের মধ্যে দিয়ে দিব। একবারে সম্পূর্ণ ভিনেগার মিশ্রিত পানি দিবেন না, অল্প অল্প করে দিবেন। দেখুন পানিটা সবুজ কালার হয়ে গিয়েছে। এখন আমি ছানাটা ছেঁকে নিব। পাতলা সুতি কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নিব, যাতে ছানা থেকে পানি তাড়াতাড়ি ঝরে যায়। নর্মাল পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ভিনেগারের টক ভাব না থাকে। ছানাটা আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিব, যাতে এর পানি ঝরে যায় আর ছানাটাও ঠান্ডা হয়ে যায়। এবার চুলায় প্যান বসিয়ে 1 লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে 1 কাপ বানিয়ে নিব। এখন এখানে 4 কাপ দুধ আছে। দুধটা জাল হতে হতে এ সময়ের মধ্যে আমি ছানাটা প্রসেসিং করে নিব। চুলার আঁচটা এমন পর্যায়ে রাখবেন যাতে দুধটা বলক এসে পড়ে না যায়, একটু পরপর নেড়ে দিলেই যেন হয়। এবার পানি ঝরিয়ে ছানাটা একটি ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধের মালাই, যেটাকে দুধের সর বলা হয়ে থাকে। এবার ছানাটা আমি একটি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব, যাতে এর ভিতরে থাকা বড় বড় টুকরোগুলো ম্যাশ হয়ে যায়। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারবেন। ছানাটা ম্যাশ করা হয়ে গিয়েছে, আর দেখুন দুধটাও শুকিয়ে 1 কাপ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ একদম লোতে করে দিয়ে এর মধ্যে ছানা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার চুলার আঁচ বাড়িয়ে অনবরত নেড়ে নেড়ে এগুলো ভালোভাবে জাল করে নিব। জাল করতে করতে দেখুন অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এর চাইতে বেশি শুকাবো না, তাহলে এটি মাওয়া হয়ে যাবে, সফট থাকবে না। আর এটি ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে। এখন আমি এগুলো নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। আর আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারবেন। এই মিষ্টিতে এলাচের ফ্লেভার আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। ঠান্ডা হবার পর দেখুন কতটা ড্রাই হয়ে গিয়েছে। এবার আমি লাড্ডু বানিয়ে নিব। আপনারা চাইলে এগুলো দিয়ে বরফিও বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে ঢেলে সমান করে দিবেন। তারপর যখন ঠান্ডা হবে তখন বরফির শেপ অনুযায়ী কেটে নেবেন। দেখুন কত সহজেই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। যে কেউই কিন্তু ঝটপট যে কোনো সময় এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আপনারা যে কোনো ওকেশনের একদিন আগে এই মিষ্টিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, তারপর যে কোনো সময় সার্ভ করতে পারবেন। এই মিষ্টিগুলো কাউকে খাওয়ালে সে বিশ্বাসই করবে না যে আপনি এগুলো বাসায় তৈরি করেছেন। সবাই ভাববে যে এগুলো আপনি দোকান থেকে কিনে এনেছেন। আর বিশ্বাস করুন মিষ্টিগুলো এতটাই মজাদার যে মুখে দিলে একদম গলে যাবে। এবার আমি মিষ্টিগুলোর উপরে জাফরানের রংটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম।
দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমি একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো সময়ই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।